খামারে ঢুকেছি রাজহাঁস ধরার জন্য। মোটামুটি 5টা হাঁস জবাই করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এগুলো কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার ভাইয়া এবং আমি দুইজন মিলে এগুলো কাটবো, কারণ অনেক হাঁস এমনিতে কাটা সম্ভব না। সেজন্য চাপ্পড় এবং দুজন মিলেই হাঁসগুলো সুন্দর করে খাসির মাংসের মতো পিস পিস করব। সেজন্য দুজনে কাজে লেগে গেলাম। মোটামুটি হাঁসগুলো কাটতেছি, 1টা 2টা 3টা এভাবে কাটা হচ্ছে এবং পিস পিসভাবে মাংসগুলো তৈরি করা হচ্ছে। বাসাতে রাজহাঁস পালন করি বিধায় নিজের পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব হয়, প্লাস আমরা এগুলো দিয়ে পিকনিকের ব্যবস্থা করব এবং পরিবারের চাহিদা মেটাবো, সেজন্যই কাটা হচ্ছে। তা আপনার ভাইয়া রাজহাঁস বলেন, আমার খামারের বড় বড় মুরগি বলেন, এগুলো সুন্দরভাবে আমাকে কেটে দেয়, কারণ এগুলো বটিতে কাটা সম্ভব হয় না, অনেক আমার কষ্ট হয়। সেজন্য সে নিজেই এগুলো চাপ্পড় দিয়ে এবং খাটা, আমার বাসাতে সব ধরনেরই জিনিস আছে যেহেতু আমি খামারি, সেজন্য চাপ্পড়, ছুরি, খাটা যা লাগে সব আমার বাসাতে রয়েছে। মোটামুটি আমার 3টা চাপ্পড় রয়েছে, ছুরি অনেকগুলা রয়েছে, খাটা রয়েছে 2-3টা, কারণ গরু কুরবানি দেওয়ার সময় লাগে। তাছাড়া আমার খামারে খাসি রয়েছে, সেগুলো মাঝে মধ্যে আমরা জবাই করি, বাসারি করে খাই। রাজহাঁস রয়েছে, সেজন্য আবার বড় বড় মুরগিগুলো সেগুলো বাসাতে আমি পালন করে রান্না বান্না করি, সেজন্য বাসাতে সব সময় লাগে। দেখতে পাচ্ছেন মাংস সমস্ত সাইজ করা কমপ্লিট এবং তুলে রাখতেছি ফ্রিজে, ডিপ ফ্রিজে। আর যেগুলো রান্না করব, আর এরপরে আমার বাসাতে রাজহাঁসের মাংস দিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে, সেজন্য আগেই মাংসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে তুলে রাখলাম, কারণ রাজহাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে। এরপরে রান্নার ব্যবস্থা করছি, আলু কুটে নিয়েছি। আলু ছাড়া রাজহাঁসের মাংস চলেই না, তো আলু দিয়ে রাজহাঁসের মাংসটা রান্না করব, কারণ রাজহাঁসের মাংস একটু তেল হয়, অনেক তেল হয়, আর আলু যখন দেওয়া হয় ওই তেলটা খেয়ে নেয়, তখন কি অতটা তেল বোঝা যায় না, তৈলাক্ত বোঝা যায় না। সেজন্য অবশ্যই রাজহাঁসের মাংসের সময় আমি আলু দিই, যেন তেলটা বোঝা না যায়। আর এইভাবে আমি রাজহাঁস পরিষ্কার করে কুটে বেছে এবং রান্না করলাম, এবং ভাত এবং রাজহাঁসের মাংস দুটোই খাবো, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারাও বাসায় বসে থেকে এইভাবে ছোট্ট পরিসরে খামার তৈরি করবেন, তাহলে পরিবারের চাহিদাও পূরণ করতে পারবেন এবং নিজেও অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবেন। তাহলে আমরা পরিবারের চাহিদাও পূরণ করতে পারবো, প্লাস নিজের যে হাত খরচের টাকা সেটিও কারো কাছ থেকে চেয়ে নিতে হবে না। আমরা সব দিক থেকে লাভবান হতে পারবো। যেহেতু আমি খামারি, ছোট্ট এক উদ্যোক্তা, দোয়া করবেন আমার যে মনের ইচ্ছাগুলো আছে সেগুলো যেন আমি পূরণ করতে পারি এবং আমি বড় খামারি হতে পারি। মাংস রান্না কমপ্লিট এবং খাওয়ার জন্য আমি তুলে নিলাম। সারাদিন অনেক পরিশ্রম করেছি, এখন খাবো। তো আল্লাহ ভরসা, আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি, আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।